হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ভর্তার রেসিপি। আলু ভর্তা তো সবাই বাড়িতে বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম, যেটা তোমরা মুড়ির সাথে গরম গরম ভাতের সাথে খেতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর দেব গোটা জিরে, আর দেব সর্ষের তেল। এবার আমি এটাকে একটু আগুনে গ্যাসের চুলায় বসিয়ে ফুটিয়ে নেব। তো এটা ফোটানোর পর খুব সুন্দর একটা সেন্ট বের হয়। সত্যি এটার সেন্টটা খুবই সুন্দর লাগে। যখন জিরাটা ফুটে যায় শুকনো লঙ্কার সাথে, খুব সুন্দর সেন্ট পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, জিরা আর লঙ্কা খুব ভালোভাবে ফুটে গেছে গরম তেলের সঙ্গে। আর খুব বেশি কালো করলে কিন্তু তিতা লাগে, তাই একটু হালকা ব্রাউন কালার করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, আর এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। সেই আলুগুলো এখন আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। আলুগুলো যদি গরম থাকে একটু ঠান্ডা জলে ডুবিয়ে নেবে, তারপরে আলুর খোসাগুলো আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখো সমস্ত আলুর খোসাগুলো হাতে করে ছাড়িয়ে নিলাম। ব্যাস, আলুর খোসা ছাড়ানো কমপ্লিট। এবার আলুটাকে ম্যাশ করে নেব হাত দিয়ে ভালোভাবে, যেন ঢেলা না থাকে। খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুটা। তো এইভাবে আলুটা ভালোভাবে মেখে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা জিরা তেল, আর দিলাম সামান্য পরিমাণে লবণ। পরিমাণ মতো এটা বুঝে সুঝে লবণটা দিতে হবে। এবার আমি ভালোভাবে চটকে নিচ্ছি। দেখো, এই আলু ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়। গরম গরম ভাতের সাথেও খেতে পারো, ফেনা ভাতের সাথে কিংবা মুড়ির সাথে খুব ভালো টেস্টি হয়। তো দেখো আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম আলু মাখা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন। আমার নতুন চ্যানেলে যে সমস্ত নতুন নতুন বন্ধুরা এসেছো, তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। আমি সকল বন্ধুদেরই পাশে আছি, তারা একটু মেনশন করে যেও। তারপর কমেন্টে তাদের নামটা মেনশন করে যেও, এবং তোমরা কমেন্ট করে যেও। আমি সকল বন্ধুদের পাশে আছি। তো আশা করি সবাই পাশে থাকবে।